অনেক দিন থেকে আপনারা সকলেই অনেকেই আমাকে কমেন্ট করছেন দাদা যুবশ্রী প্রকল্পের টাকা বাকি রয়েছে 3 মাসের টাকা কবে দেবে এবং নতুন নতুন আপডেট কি আছে যুবশ্রী প্রকল্প নিয়ে কোনো আপডেট দিন। অবশ্যই আপনাদের সকলের জন্য নতুন বিগ ব্রেকিং রয়েছে, ওয়েটিং লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারে যারা রয়েছেন অর্থাৎ যারা ভাতা পাচ্ছেন তারা তো পাচ্ছেন এবং খুব শীঘ্রই তারা টাকাটাও পেতে চলেছে এবং যারা টাকা পায়নি এখনো আবেদন করবার পরেও অনেকদিন থেকেই ওয়েটিং এ রয়েছেন অনেকেই কমেন্ট করে দুঃখ করে কমেন্ট বক্সে আমি দেখি দাদা আমি 2 বছর 4 বছর 5 বছর 10 বছর আগে অ্যাপ্লাই করেছি এখনো বেকার ভাতার টাকা পাচ্ছি না। তো আপনাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওতে খুব ভালো একটা সুখবর। আপনাদের জন্য নতুন তালিকা কিন্তু প্রকাশ করেছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ইতিমধ্যেই অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 এই দুটো ফর্ম সাবমিটের জন্য কিন্তু নতুন নোটিফিকেশন জারি হয়ে গেছে। আমি সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে এবং সমস্ত তথ্য খবরাখবর একসঙ্গে এই ভিডিওতে শেয়ার করে চলেছি এবং এই ভিডিওটা অবশ্যই আমি চাইলে 2টা 3টা আলাদা করে করতে পারতাম, আমি সেটা না করে এই ভিডিওতে একটা ভিডিওতেই সবকিছু জানিয়ে দেবো এবং আজকের আপডেট নতুন তালিকা নতুন লিস্ট সেই লিস্টে আপনার নামটা আছে কিনা সেটাও আপনি চেক আউট করে দেখতে পারবেন এবং কিভাবে আপনারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 এই দুটো ফর্ম কিভাবে ফিল আপ করবেন কিভাবে সাবমিট করবেন এবং কি রয়েছে নতুন গাইডলাইন এই ভিডিওতে দেখতে পারবেন। যুবশ্রী বেকার ভাতা খুব ভালো প্রকল্প, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা সার্থক প্রকল্প। প্রতি মাসে প্রত্যেকের যারা যারা যুবশ্রী বেকার ভাতা পাচ্ছেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার কিন্তু 1500 টাকা করে প্রতি মাসে দিয়ে দিচ্ছে, তবে 3 মাসের টাকা কিন্তু ডিউ রয়েছে। এর কারণটা অবশ্যই আপনারা সবাই জানেন, কেননা ইলেকশন ছিল, ভোটের জন্য কিন্তু সেটা একটু ডিলে হয়েছে। তবে এখন খুব শীঘ্রই আস্তে আস্তে এই কয়েকদিনের মধ্যেই টাকা রিলিজ করা শুরু করে দিয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে ভোট রেজাল্ট ঘোষণার পরই, ঠিক আছে? তো খুব শীঘ্রই এর মধ্যে টাকাটা পেয়ে যাবেন। চলুন আমরা কথা বলাচ্ছি না আর, আমরা আজকের যে ব্রেকিং আপডেট নতুন ওয়েটিং লিস্ট অ্যানেক্সার 1 ফর্ম অ্যানেক্সার 2 ফর্ম এই 3টি বিষয় নিয়ে আজকের আপডেটটা আমরা শুরু করি, মন দিয়ে দেখবেন। আর হ্যাঁ, যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই ইনফরমেশন গুলো সকলের কাছে পৌঁছায়। চলুন শুরু করি। তো যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সবাইকে যেতে হবে। এই মুহূর্তে আমি নিয়ে যাচ্ছি সেই ওয়েবসাইটে হচ্ছে employmentbank.wb.gov.in। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, নতুন করে বলার কিছু নেই, সবাই জানেন আপনারা। এবং এই ওয়েবসাইট এই মুহূর্তে যদি আপনারা ওপেন করেন, যদি খোলেন, তাহলে দেখতেই পারবেন প্রথমে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট একটা জলজল করছে, নিউ লগো শো হচ্ছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন তালিকা 5th ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী লিস্ট কিন্তু চলে আসবে। বলে রাখি এই তালিকায় টোটাল 544টি পেজ রয়েছে এবং এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাম কিন্তু এই লিস্টে রয়েছে। বিভিন্ন জেলার, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রচুর ছেলে মেয়ে কিন্তু এখানে আপনারা নাম পেয়ে যাবেন সার্চ করলে। এবং যদি কম্পিউটারে আপনারা সার্চ করতে চান Ctrl+F প্রেস করে আপনার নাম টাইপ করে আপনারা সার্চ করতে পারবেন, অথবা মোবাইলে করলেও কিন্তু ফাইন্ড এ অপশন পেয়ে যাবেন, সাইডে কোথাও ফাইন্ড অপশনে ক্লিক করে আপনার নাম লিখে ডাইরেক্টলি এই লিস্টের যেখানেই আপনার নাম থাকুক না কেন সেই নামটা কিন্তু হাইলাইট হয়ে যাবে এবং নামটা আপনারা চেক করে দেখে নেবেন। এবং অবশ্যই একটা বিষয় বলে রাখি, আপনারা যারা যারা এই তালিকায় রয়েছেন যাদের নাম এই লিস্টে উঠেছে, যদি নাম পান অথবা আপনার নাম না থাকলেও বলে রাখি আপনারা খুব শীঘ্রই কিন্তু নতুন তালিকা আরও একটা পাবেন। এবং এই তালিকায় যাদের নাম উঠেছে তাদের কিন্তু অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কিন্তু একটা SMS করা হয়েছে এবং SMS এর মাধ্যমেও কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে এমপ্লয়মেন্ট ব্যাংক কিন্তু জানিয়ে দিয়েছে যে আপনাদের অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 এই দুটো ফর্ম কিন্তু সাবমিট করতে হবে। তো একটা বিষয় হচ্ছে যাদের নাম এই তালিকায় আছে, ঠিক আছে, তো এটা মন দিয়ে শুনবেন, এই তালিকায় যাদের নাম আছে তাদের কিন্তু অবশ্যই বলে রাখি অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 ফর্ম দুটো সাবমিট করতে হবে। এবং এই অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 এই দুটো ফর্মের দুটো প্রসেস রয়েছে আলাদা, টোটালটাই ডিফারেন্ট দুটো পার্ট, আমি বলে দেবো এই ভিডিওতে। এইবার আমি দেখাবো এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, নোটিশটা ভালো করে দেখবেন। দেখুন আমি একটু বড় করে দেখাচ্ছি, বিশেষ বিজ্ঞপ্তি। এত দ্বারা জানা যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট, একদম নতুন তালিকা এটা প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটটা বলেছি আগেও, এখন আবার বলে দিচ্ছি আপনার সুবিধার জন্য,
এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট এই লিঙ্কে পাওয়া যাবে। যে সকল কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 হইতে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে সেখানে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে ক্লিক করে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। ঠিক আছে, এটা এই বিষয়টা আমি একটু ভেঙে বলে দিচ্ছি, দেখুন বুঝতে অনেকের অসুবিধা হচ্ছে, তো আমি বলে দিচ্ছি এই যে আগামী 11/6/2024 থেকে 7/7/2024 এই তারিখের মধ্যে আপনাদের কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে আপনারা একটা লিঙ্ক পাবেন যেখানে লেখা থাকবে সাবমিট অ্যানেক্সার 1, এইভাবে একটা লিঙ্ক থাকবে, এই যেরকম এই লেখাগুলো রয়েছে এরকম একটা লিঙ্ক জেনারেট হবে, নতুন করে পাবেন। সেখানে ক্লিক করে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করবেন এবং অ্যানেক্সার 1-এ কি দিতে হবে, অ্যানেক্সার 1-এ কি কি লাগবে সেটা শুনে রাখুন। অ্যানেক্সার 1-এ আপনাদের টোটাল হচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসের বেকার ভাতার টাকা চাচ্ছেন আপনি, সেই ব্যাংক অ্যাকাউন্ট আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্যাংক নেম, এই সমস্ত বিষয় কিন্তু আপলোড করতে হবে, সাবমিট করতে হবে, সেটাই হচ্ছে অ্যানেক্সার 1। ঠিক আছে, এবং সেটা সাবমিট করার পর কিন্তু আপনি প্রিন্ট আউট করে রাখবেন অ্যানেক্সার 1 ফর্মটা সাবমিট করার পর। ঠিক আছে, তো এটা অ্যানেক্সার 1 হয়ে যাবে এইভাবে। এরপর অ্যানেক্সার 2 ফর্ম, অ্যানেক্সার 2 ফর্মটা আমি ডেমো হিসেবে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যানেক্সার 2 ফর্ম, এই ফর্মটা হচ্ছে এ গ্রুপ অফিসার কোনো, ঠিক আছে, এ গ্রুপ অফিসারের দ্বারা এই ফর্মটাকে ফিল আপ করাতে হবে এবং এই ফর্মটা ফিল আপ করানোর আগে আপনি অঞ্চলে যাবেন, পঞ্চায়েত অফিসে গিয়ে, অঞ্চল অফিসে গিয়ে সেখান থেকে একটা আনএমপ্লয়েড সার্টিফিকেট তুলবেন, প্রধানের সই দেওয়া থাকবে সেখানে। ঠিক আছে, আপনি অঞ্চল অফিসে গিয়ে সেখানে যে অঞ্চল সহায়ক অফিসার রয়েছে, স্টাফ আছে যারা সার্টিফিকেট ইস্যু করে, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে আমার একটা আনএমপ্লয়েড সার্টিফিকেট প্রয়োজন এবং সেখানে একটা দরখাস্ত অ্যাপ্লিকেশন দিয়ে কেন আপনি সার্টিফিকেটে চাচ্ছেন সেটা জানিয়ে সেখান থেকে কিন্তু আপনি প্রধানের দ্বারা সই করিয়ে একটা আনএমপ্লয়েড সার্টিফিকেট ইস্যু করবেন এবং সেই সার্টিফিকেটটা নিয়ে আপনি চলে যাবেন কোনো এ গ্রুপের অফিসারের কাছে এবং সেই সার্টিফিকেটটা দেখিয়ে আপনি এই সার্টিফিকেটটা বানিয়ে নেবেন। ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই গ্রুপ এ অফিসারের সিল সহ ফুল নেম, ডেজিগনেশন থাকবে, অফিসিয়াল আইডেন্টিটি কার্ড নাম্বার থাকবে, সমস্ত কিছু দিয়ে কিন্তু উনি ফিল আপটা করে দেবে এখানে। ঠিক আছে, তো এইভাবে অ্যানেক্সার 2 ফর্মটা রেডি করবেন এবং অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 যখন রেডি হয়ে যাবে আপনার, তখন আপনি আপনার সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি আধার কার্ড, আপনার ভোটার আইডি কার্ড জেরক্স করবেন এবং অবশ্যই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি অ্যানেক্সার 1-এ সাবমিট করবেন অনলাইনে, সেই ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকটাকেও কিন্তু আপনি জেরক্স করে একসঙ্গে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে পিন আপ করে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাবেন। তার ডেট হচ্ছে 8/7/2024 এই তারিখের মধ্যে আপনি যাবেন, গিয়ে জমা করবেন এক্সচেঞ্জ অফিসে গিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে এই মুহূর্তের বড় একটা আপডেট আপনাদের সকলের জন্য। তো যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব, সাপোর্ট করব, অবশ্যই কিন্তু রিপ্লাই দিয়ে আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এবং নতুন তালিকা কেমন লাগলো, আপনার নাম এই তালিকায় আছে কিনা, যদি আপনি আপনার নাম এই তালিকায় খুঁজে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন জেলার নামটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমরা নিয়মিত আপনাদের কমেন্টগুলো দেখি, পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্রেকিং আপডেটে। ভালো থাকবেন, ধন্যবাদ।